যে 3 নম্বর অঙ্কটা বলছে, দেখো বলেছে মনে করো এফ একটা ম্যাপিং সাজ দ্যাট কিউ টু কিউ এবং জি আর একটা ম্যাপিং, সেটাও কিউ টু কিউ, মানে রেশনাল নাম্বার ডোমেন আর রেশনাল নাম্বার কোডোমেন। অপেক্ষক দুটো যথাক্রমে এফ এক্স ইজুকাল টু 3x আর জি এক্স ইজুকাল টু এক্স প্লাস 3 দ্বারা ডিফাইন করা আছে। এফ আর জি উভয়ের বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে ধরে দেখাতে বলেছে গফ ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ জি ইনভার্স। ঠিক আছে, ফার্স্টে তাহলে গফটা বার করা যাক। গফ মানে কি? গফ এক্স, তার মানে জি অফ এফ এক্স, এটা আমরা জানি। তাহলে এবার এফ এক্সের দিকে তাকাই, এফ এক্স কত আছে? এফ এক্স আছে এখানে 3x, তাহলে জি অফ 3x। এবার জি এক্সের দিকে তাকালাম, নিয়ে এক্সের জায়গাটায় 3x বসালাম, 3x প্লাস 3, তার মানে গফ এক্স হলো 3x প্লাস 3। ঠিক আছে, এবার আমাকে বার করতে বলেছে গফ ইনভার্স। তাহলে গফের ইনভার্স, গফ ইনভার্স এক্স ইকুয়াল টু আমি ওয়াই ধরে নিলাম, ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এক্স ইজুকাল টু হবে ওদিকে গেলে গফ ওয়াই, গফ অফ ওয়াই, তার মানে এক্স ইজুকাল টু হবে জি অফ এফ ওয়াই, তাই তো? তার মানে এক্স ইকুয়াল টু হবে, আচ্ছা জি অফ এফ ওয়াই মানে কি? জি অফ এফ এক্স যদি হয় 3x প্লাস 3, তাই তো? জি অফ এফ এক্স এটা 3x প্লাস 3, তাহলে জি অফ এফ ওয়াই কী হবে? 3y প্লাস 3, তাই হলো। এবার আমি ধরেছিলাম গফ ইনভার্স এক্স যেটা, সেটাকে ওয়াই ধরেছি, তাহলে ওয়াইটাকে বার করি। তাহলে 3y ইজুকাল টু এক্স মাইনাস 3, তাহলে ওয়াই ইজুকাল টু এক্স মাইনাস 3/3। ক্লিয়ার? তার মানে ওয়াই মানে হচ্ছে গফ ইনভার্স, এটা গফ ইনভার্স ইকুয়াল টু এক্স মাইনাস 3/3 হলো। ক্লিয়ার? এবার আমাদের এফ ইনভার্স অফ জি ইনভার্স, এখানে দেখাই এফ ইনভার্স অফ জি ইনভার্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে এফ ইনভার্স অফ জি ইনভার্স এক্স। ঠিক আছে, এটা তাহলে এটাকে আমি ইজুকাল টু জেড ধরে নিই। তাহলে জেড ধরলে বাইরে এফ ইনভার্স আছে, সেটা এফ জেড হয়ে যাবে। তাহলে জি ইনভার্স এক্স ইকুয়াল টু হবে, যেহেতু এফ ইনভার্স বাইরে আছে, তাহলে এটা এফ জেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজুকাল টু, এটার বাইরে আবার জি ইনভার্স আছে, তাহলে এটা হয়ে যাবে জি অফ এফ জেড। ঠিক আছে, তাহলে দেখো এটা লিখতে পারি এক্স ইজুকাল টু জি অফ, আচ্ছা এফ জেড মানে কত হবে? এফ জেড মানে হবে 3z, 3z এখানে এন্ট্রি নিল জি এর ভেতর। তাহলে এবার এক্স ইজুকাল টু, এবার জি এক্স, এক্সে কত আছে? জি এক্স আছে এক্স প্লাস 3, তাহলে এখানে 3z বসে গেল, তাহলে 3z প্লাস 3 হলো। এবার আমি ধরেছিলাম জেড, তাই তো? আমি এটাকে ধরে নিয়েছিলাম জেড, তাহলে আমাকে এখানে জেড বার করতে হবে। তাহলে জেড ইকুয়াল টু হওয়া উচিত এক্স মাইনাস 3/3। ঠিক আছে, তাহলে জেড কাকে ধরেছিলাম? জেড ধরেছিলাম এফ ইনভার্স অফ, এফ ইনভার্স অফ জি ইনভার্স ইজুকাল টু, তাহলে এলো এক্স মাইনাস 3/3। তাহলে দেখো এইটা আর গফ ইনভার্স বোথ আর সেম, এক্স মাইনাস 3/3, তাহলে এটা প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা এই অঙ্কটাকে করবে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। 3 অঙ্কটা হলো, এবার 4। চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা বলেছে যে মনে করো সব এক্স বিলংস টু রিয়েল নাম্বারের জন্য একটা ম্যাপিং আছে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6 দ্বারা সংজ্ঞাত, ডিফাইন করা আছে। দেখাও যে এফ চিত্রণটি বাইজেক্টিভ, আর এফ ইনভার্স এক্সটা বার করতে বলেছে। তো দেখো বাইজেক্টিভটা আমরা আগেও করেছি, তাও আরেকবার একটু দেখে নাও। বাইজেক্টিভ আমি বলেছিলাম যে 1 1 অন টু দেখাতে হবে, তাহলে এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু ধরে নিলাম, ধরি। তাহলে এবার কী হবে? এটা এক্স ওয়ান কিউব মাইনাস 6 ইকুয়াল টু এক্স টু কিউব মাইনাস 6, এটা ইমপ্লাই করে এক্স ওয়ান কিউব ইকুয়াল টু এক্স টু কিউব, এটা এটা কেটে যাচ্ছে। এটা ইমপ্লাই করে এক্স ওয়ান কিউব মাইনাস এক্স টু কিউব ইকুয়াল টু 0, তাই তো? তো এখান থেকে ফর্মুলা ফেলে দেবে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু এক্স ওয়ান স্কোয়ার
প্লাস x1 x2 প্লাস x2 স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, x1 এটা থেকে পাচ্ছি x1 ইকুয়াল টু x2, আর এখান থেকে x1-এর আর কোনো ভ্যালু পাবো কি না দেখে নিচ্ছি একবার। x1 ইকুয়াল টু মাইনাস x2, কারণ এটা x1-এর কোয়াড্রেটিক ইকুয়েশান, তাহলে x1-এর দেখছি যে আমি আর অন্য কোনো ভ্যালু পাচ্ছি কি না, তাহলে কিন্তু মেনি ওয়ান হয়ে যাবে, 1 হবে না। তো x1 ইকুয়াল টু হবে মাইনাস x2 প্লাস মাইনাস শিরোজার্য ফর্মুলা, হ্যাঁ, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4x2 স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে দেখো রুটের ভেতর নেগেটিভ আসছে, রুটের ভেতর কত আসছে, মাইনাস 3x2 স্কোয়ার আসছে, তাহলে x2 স্কোয়ার অলওয়েজ পজিটিভ আর 3টাও পজিটিভ, সেই কারণে রুটের ভেতর নেগেটিভ, তাহলে x1 ডাজ নট বিলংস টু এনি রিয়েল নাম্বার। ঠিক আছে, তো রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার বলা আছে, ডোমেন রিয়েল, তাহলে এখানে আমাদের x1-এর আর কোনো ভ্যালু পাওয়া যাবে না, অনলি x1 সমান x2, সেই কারণের জন্য এটা 1 ম্যাপিং। হ্যাঁ, ইনজেকশানটা প্রমাণ হলো। এবার সারজেকশান দেখাতে হবে, তবে বাইজেকশান হবে। তাহলে সারজেকশান মানে অন টু ম্যাপিং হতে হবে, তাহলে অন টু মানে হচ্ছে রেঞ্জ বার করতে হবে। তাহলে y ইকুয়াল টু x³ মাইনাস 6, তো আমি বলেছিলাম যদি এমন কোনো ফাংশান থাকে যে ফাংশানকে এক্সের ভ্যালু মানে ফাংশানের এক্সের ভ্যালুটাকে y দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়, তো সেরকমভাবে যেমন এটা y এর ভ্যালুটাকে x দিয়ে রিপ্লেস করা আছে, তা আমি করব কি উল্টোটা, যে এক্সের ভ্যালুকে y দিয়ে রিপ্লেস করব। তাহলে এটা কী হবে, x³ ইকুয়াল টু হবে 6 প্লাস y, x³, তাহলে x ইকুয়াল টু হবে কিউব রুট অফ 6 প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে কিউব রুটের মধ্যে আগেও একবার বলেছিলাম যে কিউব রুটের ভিতর ওয়াইয়ের যে কোনো ভ্যালু দেওয়া যেতে পারে, হ্যাঁ, কারণ কিউব রুটের ভিতর নেগেটিভ অ্যালাউড আছে। তো ফর অল ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার এক্স অলসো উইল বিলংস টু রিয়েল নাম্বার। হ্যাঁ, যে কোনো রিয়েল নাম্বার যদি ওয়াইকে দিই, তাহলে এক্সের ভ্যালুটাও রিয়েলই থাকবে। তাহলে এটা আমরা বলতে পারি যে রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার। ঠিক আছে, রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে আর, বা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, রেঞ্জ ইজ ইকুয়াল টু আর। তাহলে এখানে আমরা কোডোমেনের দিকে দেখাই, কোডোমেনটা দেখা যাচ্ছে আর, তাহলে কোডোমেন অ্যান্ড রেঞ্জ ইকুয়াল, সো দিস ইজ অন টু ম্যাপিং। ঠিক আছে, এইভাবে একবার রিকল করে দেওয়া হলো আগের চ্যাপ্টারে। তো এবার আমাকে শুধু এক্সট্রা কী করতে বলেছে, যে এফ ইনভার্স এক্স যে সূত্র দ্বারা সংজ্ঞাত তা নির্ণয় করো। তাহলে এবার আমরা যেই বলবো যে ফাংশানটা 1 অন টু, তাহলে বলবো যে এফ ইনভার্স এক্সের অস্তিত্ব আছে, লিখে দেবো অতএব এফ ইনভার্স এক্সের অস্তিত্ব আছে। ঠিক আছে, অস্তিত্ব আছে, এফ ইনভার্স এক্সের অস্তিত্ব আছে। ঠিক আছে, তাহলে এবার এফ ইনভার্স এক্সটা বার করব। কী করে বার করব, দেখো আমাদের এখানে তো এক্সের ভ্যালুটাকে ওয়াই দিয়ে এখানে প্রকাশ করেই নিয়েছি, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু কিউব রুট অফ 6 প্লাস ওয়াই, তাই তো। তাহলে আমরা দেখো এখানে জানি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এফ ইনভার্স ওয়াই, ওয়াই যদি এফ এক্স হয় তাহলে এক্সটা কী হবে, এফ ইনভার্স ওয়াই। তাহলে এখানে এক্সের জায়গায় আমরা এটাকে এফ ইনভার্স ওয়াই লিখতে পারি, সেটা হচ্ছে কিউব রুট অফ 6 প্লাস ওয়াই। এবার শুধু আমাদের কাজ হচ্ছে ওয়াইয়ের জায়গাগুলোতে এক্স দিয়ে রিপ্লেস করে দেওয়া, তাহলে এফ ইনভার্স এক্স হবে কিউব রুট অফ 6 প্লাস এক্স। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, এফ ইনভার্স এক্স যে সূত্র দ্বারা সংজ্ঞাত বলা আছে সেটা হচ্ছে এটা, কিউব রুট অফ 6 প্লাস এক্স বা এক্স প্লাস 6। ঠিক আছে, তাহলে 5-এর অঙ্কটা যাই। দেখো 5-এর অঙ্কটা বলেছে, মনে করো এ একটা সেট 0 1 2 3, বি আর একটা সেট 1 4 7 10, এই 4টে এলিমেন্ট আছে, সি আর একটা সেট, সেখানেও 4টে এলিমেন্ট 5 11 17 23, এফ একটা ম্যাপিং, জি একটা ম্যাপিং বলা আছে, এফ এক্স দিয়ে দিয়েছে, জি এক্স দিয়ে দিয়েছে। হ্যাঁ, এফ এক্স বলেছে 3x প্লাস 1 এবং জি এক্স বলেছে 2x প্লাস 3 দ্বারা সংজ্ঞাত। তাহলে দেখাতে বলেছে গফ ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ জি ইনভার্স, এটা প্রুফ করতে বলেছে। তাহলে এটা আমরা ছবি দেখেই করি। ফার্স্টে আমরা
আচ্ছা, আমাকে ফার্স্টে কী দেখাতে বলেছে? গফ ইনভার্স। তাহলে প্রথমে আমি আগে গফটা বার করি, ঠিক আছে? এফ ম্যাপিংটা দেখি। ফার্স্টে এফ এফ ম্যাপিংটা দেখছি, সেটা এ থেকে বিতে যাচ্ছে, হ্যাঁ, এ থেকে বিতে। আর জি ম্যাপিংটা তারপরেই আছে, জি ম্যাপিংটা বলেছে বি থেকে সি সেটে যাচ্ছে, ঠিক আছে? এতে আছে 0 1 2 3, বিতে আছে 1 4 7 10, তাহলে এখানেও 1 4 7 10, আর সিতে আছে 5 11 17 আর 23, এই চারটে এলিমেন্ট আছে, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে এফ ম্যাপিং, তারপর হচ্ছে জি ম্যাপিং। আচ্ছা, এই যে এইটা বলাই আছে এখানে, এ থেকে বি হচ্ছে এফ ম্যাপিং আর বি থেকে সি হচ্ছে জি ম্যাপিং। আচ্ছা, এফ এক্সটা বলা আছে, এফ এক্স বলে দিয়েছে 3x প্লাস 1, আর জি এক্স বলে দিয়েছে 2x প্লাস 3, ঠিক আছে? তাহলে এখন দেখো, এফ এক্স যেহেতু বলা আছে, তাহলে জিরোটা প্রথমে এখানে আমি এফ জিরো বার করবো ফার্স্টে। তাহলে এফ জিরো মানে এখানে জিরো বসবে, তাহলে এফ জিরোর ভ্যালুটা 1, তাহলে জিরো 1কে ম্যাপ করবে, মানে জিরোর ইমেজ হবে 1। নেক্সট যখন 1 বসবে তখন এটা হবে 4, 3 একে 3 আর একে 4। এবার 2 বসাও, মানে F2, F2 এর ভ্যালুটা হচ্ছে 7, একদম পরপর আছে। 3 এর ভ্যালুটা বসালে 3 3 9 একে 10, ঠিক আছে? এটা সেম জিনিস আমি জি ম্যাপিংয়েও দেখছি। 1 বসালে 5 হচ্ছে, ঠিক আছে? 1 অ্যারো দেখালাম, 5। 4 বসালে 11 হচ্ছে, 7 বসালে 14 17 হচ্ছে, 10 বসালে 23, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের ইমেজগুলো দেখালাম আমরা। এবার দেখো, ফার্স্টে আমাকে বার করতে হবে গফ ইনভার্স। তাহলে গফটা কত হলো? গফটা আগে দেখি। গফ হচ্ছে, গফ মানে প্রথমে এফ এ এক্স এন্ট্রি নেবে, তারপরে এফ এক্স যাবে, সেটা জি এর ভেতর। তো ফার্স্টে গফটাকে যদি আমি অর্ডার পেয়ার দিয়ে লিখতে চাই, তাহলে অর্ডার পেয়ার দিয়ে আমি ফার্স্টে গফটাকে লিখছি, হ্যাঁ। গফটাকে ফার্স্টে অর্ডার পেয়ার দিয়ে লিখতে গেলে ফার্স্টে দেখো 0 1 1 চেন, তারপরে 5, তার মানে 0, আমি বলেছিলাম একদম ফার্স্টের এটা দেখবো, একদম লাস্টেরটা দেখবো, পুরো চেনটা কমপ্লিট হয়েছে। 0,5, মানে গফের ডোমেনটা হচ্ছে 0 আর রেঞ্জ হচ্ছে 5। আর একটা হচ্ছে 1 4, এই দেখো 4 11, তাহলে 1,11। তারপরে 2 7 7 17, তার মানে 2 আর এটা 17, ক্লিয়ার? আর লাস্টেরটা 3 10 10 23, তাহলে 3, মানে একদম এক্সট্রিম লেফট ডোমেন আর এক্সট্রিম রাইটে রেঞ্জ। এইভাবে অর্ডার পেয়ার দিয়ে গফটাকে লিখলাম। তো এবার গফের ইনভার্স মানে যে কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশন মানে অর্ডার পেয়ারগুলো উল্টে যায়, এটা আমরা পড়েছি 11-এ। তাহলে এটা হয়ে যাবে গফ ইনভার্স অর্ডার পেয়ার দিয়ে লিখতে হলে হবে 5 0, জাস্ট উল্টে দিলাম, 11 1 17 2 আর 23 3, তাহলে গফ ইনভার্স হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে দেখাতে বলেছে এফ ইনভার্স অফ জি ইনভার্স, ঠিক আছে? তো ফার্স্টে জি ইনভার্সটাকে আমি এখানে দেখাই একটু। জি ইনভার্স তো একটা ম্যাপিং, তার মানে জি ইনভার্স ম্যাপিংটা কী হবে? জি এর উল্টোটা করতে হবে, সিকে এখানে রাখতে হবে, বিকে এখানে দিতে হবে, তবে এটা যেটা হবে সেটা হবে জি ইনভার্স। এটা আমরা আগেই ভিডিওতে দেখিয়েছি। তাহলে এটা 5 11 17 23, 5 11 17 23, আর এটা 1 4 7 10, কারণ জি এর যেটা ডোমেন, জি ইনভার্সের সেটা রেঞ্জ, ঠিক আছে? আবার জি ইনভার্সের যেটা ডোমেন সেটা হচ্ছে জি এর রেঞ্জ। এটা এইগুলো নিয়ে আগে আলোচনা হয়েছে। তাহলে এটা ফার্স্টে জি ইনভার্স করলাম, কারণ এফ ইনভার্স অফ জি ইনভার্স আছে, তাহলে ফার্স্টে এফ ইনভার্সের ভেতর জি ইনভার্সের ব্যাপারগুলো ঢুকছে, তাই বাইরে আছে এফ ইনভার্স। তাহলে এবার এফ ইনভার্সটাকেও এখানে ড্র করা যাক। এফ ইনভার্স, তাহলে এফ ইনভার্স ড্র করতে গেলে আমি এখানে বি দিতে হবে, এখানটায় এ দিতে হবে, 1 4 7 10, আর এখানে 0 1 2 3, ঠিক আছে? এইভাবে সিস্টেমটা চলবে। তাহলে এবার দেখো এফ ইনভার্স অফ জি ইনভার্স, এটা যদি আমি পুরো কমপ্লিট করতে চাই,
তাহলে ফার্স্টে আমি জি ইনভার্সের কাছে আসবো, নিয়ে তার ডোমেনটা দেখব 5, ঠিক আছে। তাহলে এখানে 5 থেকে এবার জি ইনভার্সের এখানে জি এর যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখছি 1-এর সঙ্গে 5 ছিল, তাহলে এখানে 5-এর সঙ্গে কী হচ্ছে 1, উল্টোটা হবে, উল্টো দিকে অ্যারো দিতে হয় বলেছিলাম যে ইনভার্সে। তো অ্যারোগুলো আগে দিয়ে নিই, 11 4 অ্যারোগুলো এরকম আছে, 17 7 আছে, 23 10 আছে। আর এফ ইনভার্সের অ্যারোগুলো উল্টে উল্টে যাবে ইনভার্স ম্যাপিংয়ে। তাহলে 0 থেকে 0-র ইমেজ ছিল 1, তাহলে এখন 1-এর ইমেজ হয়ে যাবে 0, 4-এরটাও 1, দেখতেই পাচ্ছ, এটা দেখলেই এখানে দেখতে পাবে। হ্যাঁ, এই আগে কমপ্লিট করে নিলাম। এবার দেখো, এবার পুরো যে সিস্টেমটা, এই যে সিস্টেমটা যদি আমাকে দেখতে হয়, তাহলে ফার্স্টে কী হচ্ছে এফ ইনভার্স অফ জি ইনভার্স, তার মানে জি ইনভার্সকে আমি এখানে তাকালাম, জি ইনভার্সের দিকে এলাম, ফার্স্টে তার ডোমেন 5, সেটা ম্যাপ করেছে 1-কে। এবার 1, এবার আমি খুঁজছি এখানে এফ ইনভার্সে চলে এসেছি, এফ ইনভার্সের ডোমেনে খুঁজছি যে 1 আছে কি না, কারণ জি ইনভার্সের রেঞ্জ যেটা আর এফ ইনভার্সের ডোমেনে কমন থাকতে হবে। হ্যাঁ, তাহলে সেইভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে জি ইনভার্সের রেঞ্জ হচ্ছে 1, এফ ইনভার্সের ডোমেনে সেটা আছে কি না, হ্যাঁ আছে, এবং সেটা ম্যাপ করছে কার সঙ্গে 0। তাহলে এটা পুরো একটা সিস্টেম হলো, চললো। তাহলে এটা আমি যদি পুরোটা লিখি এরমভাবে, দেখো এফ ইনভার্স অফ জি ইনভার্স, এটাকে অর্ডার পেয়ার দিয়ে যদি লিখি, তাহলে এটা ফার্স্টে 5 একদম এক্সট্রিম লেফট, একদম এক্সট্রিম রাইটে হচ্ছে 0, তাহলে এটা 5, 0। তারপরে 11 4-কে ম্যাপ করেছিল, তাহলে 4 হচ্ছে রেঞ্জ, সেটা এফ ইনভার্সের ডোমেনে আছে দেখো, আর সেটা 1-কে ম্যাপ করেছে, তার মানে এই সিস্টেমটা পুরোটার ডোমেনটা হবে 11 আর রেঞ্জটা হবে 1, 11, 1। সেমভাবে 17 7 7 2, তাহলে 17, 2, 17, 2, আর 23 10 10 3, তার মানে 23, 3। আশা করি বুঝতে পারছো। এবার একটু এদিকে তাকিয়ে দেখো গফ ইনভার্স, ঠিক আছে, এদিকে দেখো গফ ইনভার্সটা দেখো, গফ ইনভার্স হচ্ছে 5 0 11 1 17 2 23 3, এখানেও 5 0 11 1 72, 2 23, 3, দুটো ইকুয়াল হচ্ছে। তা কীভাবে আগে সেট করে নিতে হবে সেটা বুঝতে পারছো, যে দেখো গফ ইনভার্স এসেছে, ফার্স্টে গফ বার করে নিয়েছি, নিয়ে তাকে উল্টে দিয়েছি গফ ইনভার্স, আর এফ ইনভার্স অফ জি ইনভার্স চেয়েছে, তাহলে আমি ফার্স্টে দেখছি জি ইনভার্স ফার্স্টে আমাকে বার করতে হবে, তাহলে আমি ফার্স্টে জি ইনভার্সটাকে এঁকেছি, তারপরে এফ ইনভার্স, তাই তো। তাহলে এইভাবে পুরো চেনটা কমপ্লিট হলো, দুটো সেম হয়ে গেছে, আমি বলে দিতে পারি যে এই দুটো, তারপরের লাইন লিখে দেবো, তাহলে অতএব গফ ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ জি ইনভার্স, প্রুভড হয়ে গেল। এইভাবে করলে আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট অঙ্কটা যাচ্ছি।